এখনের ছেলেদের অত্যাচার দেখে মানে মাঝে মধ্যে মনে হয় কি জানো, যে এই 3 যুগ ধরে তো মেয়েরা অত্যাচারিত হতে হতে এসেছে না। তো আজকে যে ঘরের বউগুলো ছেলেদেরকে অত্যাচার করছে, তাদের স্বামীদের উপরে এত টর্চার করছে, তার কারণ কোথাও না কোথাও একটা আছে। যে আমরাও শুনেছি অনেক জায়গায় যে মানুষ যখন অনেক কষ্ট নিয়ে মরে না, অনেক যন্ত্রণা, কষ্ট, দুঃখ নিয়ে শরীর ছাড়ে, তখন সেই মানুষগুলো যদি কিছু ভাবতে ভাবতে ছাড়ে, হতে পারে যে সে এটাও ভাবছে যে সামনের জন্মে আমি তোমার সামনে আসব, আর তোমার জায়গায় আমি থাকবো আর আমার জায়গায় তুমি থাকবে, আর সেই জন্মে আমি তোমার করা কাজগুলো করব, তখন তুমি বুঝতে পারবে যে কেমন লাগে। তো মাঝে মধ্যে এখন আমার সেটা মনে হয়। আমি জানি না, কিন্তু আমি একটা গল্প শুনেছিলাম একটা ঋষির এইরকম, যে সে মরার সময় না একটা হরিণের কথা ভাবতে ভাবতে মারা যায়, আর সে পরের জন্মে হরিণ হয়ে জন্ম নেয়। তো সেই রকমই কোনো মানুষ যদি মরার সময়, শরীর ছাড়ার সময় যদি সে কিছু প্রতিজ্ঞা করে কিংবা কোনো প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করে সে মারা যায়, সে কিন্তু পরের জন্মে সেইভাবেই আসে। তো এখনের যে মেয়েগুলো, হতে পারে সম্ভবত যে মেয়েগুলো তার স্বামীকে খুব টর্চার করছে, জ্বালাচ্ছে, যে তারা হয়তো গেল জন্মে ভীষণভাবে কোথাও না কোথাও তার দ্বারা অত্যাচারিত হয়েছে, কষ্ট পেয়েছে, আঘাত পেয়েছে, আর সে সেইভাবেই মারা গেছে। আর সে তার প্রতিশোধ নেওয়ার জন্য তার স্বামীর কাছে আবার ফিরে এসছে, আর সে এই জন্মে এরকম রুদ্র রূপ ধারণ করে আছে। আমি শিওর না, বাট আমাদের হিন্দু মাইথোলজি হিসাবে এগুলো কিন্তু অনেক প্রমাণ পাওয়া গেছে। হাসছি ঠিকই, কিন্তু এটার সম্ভাবনা, চান্সেস অনেক আছে। আমরা যদি কেউ পুরনো জন্ম দেখতে পারতাম, তাহলে হয়তো এই উত্তরগুলো আমরা ঠিক পেতাম। কিন্তু হ্যাঁ, এটা বলবো যে যেগুলো হচ্ছে সেগুলো ঠিক হচ্ছে না। আবার যদি সেই পুরনো জন্ম ধরি, তাহলে আবার মানতে হয় যে ঠিকই হচ্ছে, কারণ কোনো একটা মেয়েকে তুমি এত টর্চার করলে যে সেই মেয়েটা শরীর ছাড়তে ছাড়তেও কষ্ট নিয়েই ছাড়লো, তাহলে সে তো ফিরে এসে ভাই চন্দ্রমুখীর মতন প্রতিশোধ নেবেই, তাই না? জানি না কি, কিন্তু তারপরেও বলবো যে জিনিসগুলো খুব খারাপ হচ্ছে দিন যাচ্ছে। আর কোথাও না কোথাও যখন পুরুষরা মেয়েদের উপর অত্যাচার করতো, তখন সমাজ ব্যবস্থাটা এত খারাপ ছিল না, কিন্তু এখন সমাজ ব্যবস্থাটা খুব খারাপ হয়ে যাচ্ছে।